এবং কোরআনে আল্লাহ তাআলা বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যাই করো আমার কিরামান কাতিবিন সম্মানিত লেখক সেটা লিপিবদ্ধ করছেন, এবং কাল কিয়ামতের মাঠে আমাকে এই লিপিবদ্ধ কিতাব পাঠ করতে দেওয়া হবে। আজকে আমরা এখানে যারা মুসলিম আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য পাঠিয়েছেন আল্লাহর গোলামি করতে, এই গোলামির পথ থেকে যেন আমরা দূরে সরে না যাই। এখন গোলামি কতটুকু করবেন? কিছু মানলাম, আমি নামাজও পড়লাম, আবার নামাজ থেকে বের হয়ে অনৈতিকতার সাথেও জড়িত হয়ে গেলাম, মিথ্যা কথা বললাম, গীবত করলাম। আমি নামাজও পড়লাম, আমার যখন জবে যাব, আমার যখন কর্মক্ষেত্রে যাব, সেখানে দুর্নীতি করে একটা রাষ্ট্রকে, একটা সমাজকেও নষ্ট করে দিলাম। সবই করতেছি, কিন্তু এই জন্য আল্লাহ বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কি হলো, কিছু মানো আর কিছু মানো না। এজন্য ইসলামের নীতিমালা হতো উদখুলু ফিস-সিলমি কাফা। আমরা আপনাকে সে আহ্বান জানাবো যে আহ্বান আল্লাহ তাআলা জানিয়েছেন। এখন আপনি যদি আল্লাহর গোলামি না করে, আল্লাহর কি কোনো ক্ষতি হয়ে যাবে? বলতে পারেন যে ভাই আল্লাহর তো ক্ষতি হয়ে যাবে, আমি গোলাম না, বরং আমি যদি আল্লাহর গোলামি না করি, আমি যদি নেক আমল না করি, ক্ষতিটা আমার হয়। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যে এবং মানুষ এবং জিন, তোমাকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, নেক আমল করার জন্য, ভালো কাজ করার জন্য। এখন তোমার যদি আমার এই ভালো কাজ ভালো না লাগে, আমার এই কথাগুলো ভালো না লাগে, ফাংফুজু, তুমি বের হয়ে যাও। কোথায় বের হবা? লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আপনি পৃথিবীর যেখানেই যাবেন, আল্লাহর রাজত্বের বাইরে যাওয়ার সুযোগ আছে আপনার? কোনো সুযোগ নেই। এর জন্য আমাদের করণীয় হচ্ছে আল্লাহর এই গোলামির মধ্য দিয়ে আমরা আমাদের নিজের জীবনকে গড়ে তুলব। ইসলামের ছাত্র শিবির আপনাকে শুধুমাত্র দুনিয়াতে সফল হতে বলবে না, বরং বিয়ন্ড দুনিয়ার সফলতা আপনাকে আখেরাতেও সফল হবেন এবং আল্লাহর কাছে একদম প্রিয় বান্দা হিসেবে, প্রিয় গুলাম হিসেবে কাল কিয়ামতের মাঠে উপস্থিত হবেন। এজন্য আমাদের দোয়া হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। আমরা যতদিন দুনিয়ায় বেঁচে থাকব, দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠার পক্ষে থাকব, অন্যায়ের বিপক্ষে থাকব, জুলুমের বিপক্ষে থাকব, মাজলুমের পক্ষে থাকব। এই সমাজে সত্যিকার অর্থে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব। এবং এই জন্য আমাদের যত যোগ্যতা দরকার, যত দক্ষতা দরকার, শুধুমাত্র এই জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা সেই যোগ্যতা, দক্ষতার মধ্য দিয়ে নিজেকে সমাজের ফ্যাক্টর হিসেবে গড়ে তুলব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে কেন করব, ছাত্র শিবিরের একটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, সেখানে ছাত্র শিবির সেটা স্পষ্ট করেছে যে আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। একজন মুমিন হিসেবে, একজন ইমানদার হিসেবে, আল্লাহর কাছে একজন গোলাম হিসেবে, মুসলমান হিসেবে এই দায়িত্ব কর্তব্য পালন করা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর আবশ্যক। ছাত্র শিবির আপনাকে সেই আবশ্যিকতার দিকে একটি পরিবেশ দান করবে। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় একটা পরিবেশের গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে প্রত্যেক বনি আদম দ্বীনে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। পৃথিবীতে কেউ চোর হিসেবে জন্মগ্রহণ করে না। পৃথিবীতে যেদিন সে আসে তাকে কেউ ডাকাত উপাধি দেয় না, তাকে সন্ত্রাসী উপাধি কেউ দেয় না, তাকে দর্শক উপাধি কেউ দেয় না, তাকে খুনি উপাধি কেউ দেয় না। কিন্তু সেই দ্বীনে ফিতরাতের উপর একটি সুবিমল অথবা খুবই চমৎকার, আমরা যদি আমাদের ছোট ভাই বোন অথবা আত্মীয় স্বজন যারা ভূমিষ্ঠ হয় নতুন, তাদের দিকে তাকায়, কত শুভ্র একটি চেহারা, কিন্তু এই চেহারার মানুষটাই একটা সময় সমাজের সবচেয়ে অধপতিত অথবা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে স্বীকৃতি পায়। এখন প্রশ্ন হচ্ছে সেটা কেন হয়? সেটা হাদিসে বলছে, সে এই পরিবেশের মধ্য দিয়ে যখন শিশুর তার বাবা মা অথবা তার চারপাশের পরিবেশ তাকে সে ফিতরাতের উপর টিকে থাকতে সহযোগিতা করে, অথবা তার পরিবেশটাই তাকে খারাপ হতে, নষ্ট হয়ে যেতে সহযোগিতা করে। ছাত্র শিবির হচ্ছে এমন একটি কাফেলা, এমন একটি পরিবেশ, এমন একটি তাঁবু, যেখানে আসলে পরে আপনি সেই পরিবেশটা কাঙ্ক্ষিতভাবে পাবেন, যে আপনাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেভাবে চলা উচিত সেভাবে করে আপনি চলতে পারবেন। আরেকটা বড় জায়গা হচ্ছে, আমরা যদি আমাদের বাবা মাকে প্রশ্ন করি যে সন্তান হিসেবে আপনি আমার কাছে কি চান, বাবা মা বলবে তুমি মানুষের মতো মানুষ হও, এটাই বলবে। প্রত্যেক বাবা মা এটা বলবে। তো মানুষ হওয়ার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে আপনি ভালো পড়াশোনা করবেন, একাডেমিকলি খুব ভালোভাবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন, ক্যারিয়ারের জায়গা থেকে একটা প্রফেশনে আপনি ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, এই সমাজের দক্ষ হিসেবে, যোগ্য হিসেবে, একজন ফ্যাক্টর পার্সন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। বাবা মা এই বিষয়গুলো চায়। কিন্তু কখনো তো কোনো বাবা মাকে আমরা এই প্রশ্ন কি করেছি যে আপনার সন্তান জীবনের প্রত্যেকটা একাডেমিক জায়গায় গোল্ডেন A+ পেয়েছে, ওকে ফাইন,
তিনি প্রফেশনালি বাংলাদেশে যদি ক্যাটাগরি করা হয় টপ 5-এর মধ্যে সবচেয়ে ভালো পজিশনে, ভালো প্রফেশনে তিনি গিয়েছেন, ওকে ফাইন। এরপরে যদি বলা হয় আপনার সন্তান নষ্ট হয়ে গেছে, মাদকাসক্ত হয়ে গেছে, আপনি খুশি? তখন বাবা বলবে যে না, আমি তো খুশি না। আচ্ছা, আপনার সন্তান প্রফেশনালি পৃথিবীর সবচেয়ে সেরা প্রফেশনালিস্ট হয়েছে, ওকে ফাইন, কিন্তু সে একজন দর্শক হিসেবে সমাজে কোনো একটা প্রেক্ষাপটে পরিচিতি পেয়েছে, আপনি কি সেটা মেনে নেবেন? কোনো বাবা মা বলবে না, সেটা দরকার নেই। আমরা অনেক বাবা মাকে ফেস করছি, কেস পেয়েছি, তারা বলছে যে বাবা আমার সন্তানের পড়াশোনার দরকার নেই, অন্তত সে যে নষ্ট হয়ে যাচ্ছে, সে যে অনৈতিকতার সাথে জড়িয়ে যাচ্ছে, অন্তত এখান থেকে আমার সন্তানটাকে বাঁচাও। তো তার মানে হচ্ছে আমি আমার একাডেমিক লাইফ, আমি আমার দুনিয়ার দক্ষতা, ক্যারিয়ার, পাশাপাশি নৈতিকতা নামক একটি প্রশ্ন, যেটা আমাদের এই সমাজ সামষ্টিকভাবে আমাকে নৈতিক হতে উৎসাহিত করে না। ছাত্র শিবির সে পরিবেশটা আপনাকে দিতে চায়, যার মধ্য দিয়ে আপনার ভিতরে হলিস্টিক একটা অ্যাপ্রোচ, হলিস্টিক একটা পজিশন থেকে সব কিছুর একটা ব্যালেন্স তৈরি হবে। আপনি সমাজে যেভাবে নেতৃত্ব দিবেন, ভালো মানুষ হবেন, আবার আল্লাহর কাছে আপনি ভালো গোলাম হবেন, আপনার বাবা মায়ের কাছে সবচেয়ে ভালো সন্তান হবেন, প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হবেন। এই সব কিছুর কম্বিনেশন হচ্ছে ইসলামের ছাত্র শিবির। এখন বলতে পারেন যে ভাই এটা কীভাবে বুঝবো? এটা বোঝার জন্য আপনাকে যে কোনো জিনিস দেখতে হয়। আপনি শুনেছেন যে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এখানে খুব ভালো পরিবেশ, খুব ভালো পড়াশোনা হয়, এখানে হল সিস্টেম আছে, অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় এখানে সুন্দর একটা ক্যাম্পাস আছে। এখন আপনি এটা শুনেছেন, শোনার পরে আপনার করণীয় কী? করণীয় হচ্ছে আপনাকে এখানে প্র্যাকটিক্যালি এটাকে দেখতে হবে, আসতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এরপর হচ্ছে আপনার জাস্টিফিকেশন দিবেন যে ওকে, আপনার কথার সাথে কাজের মিল রয়েছে। ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের এই পরিবেশ কোনোদিন আমাদেরকে অনুকূলতা দেয় নাই, বরং প্রত্যেকটা কর্নার থেকে, এই দেশের বলুন এবং দেশের বাইরে বলুন, যারা ইসলামের বিরোধিতা করে, যারা এই সমাজে আচ্ছা সরি, ঠিক আছে, শোনা যাচ্ছে? আগেরটা শোনা যায় না? আচ্ছা ওকে, কী করা, এটা হবে আর কি, বাধা এভাবে আসে আর কি, ইলেকট্রিসিটিও বাধা দেয়। শুক্রিয়া। তো যেটা বলছিলাম যে ছাত্র শিবির কখনো তার অনুকূলতার মধ্য দিয়ে যায় না। ৭৭ সালে ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৮২ সালে এসে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একসাথে ৪ জন ভাইকে জীবন দিতে হয়েছে অল্প কয়েকদিনের ব্যবধানে। আজকের দিন পর্যন্ত যদি হিসাব করেন ছাত্র শিবিরের, জুলাই এবং আগস্টের আগ পর্যন্ত আমাদের ২৩৪ জন ভাইকে হত্যা করা হয়েছে। এটা রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যেমন হত্যা করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর হাতে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আমাদের প্রায় কয়েক হাজার ভাইকে গুম করা হয়েছে বিভিন্ন সময়ে, গত ১৫ বছর বা তার আগের যে সময়গুলো গিয়েছে। এর মধ্যে ৭ জন ভাই এখনও পর্যন্ত আমাদের কাছে ফিরে আসে নাই। গতকাল আমি পিরোজপুরে ছিলাম, সেখানে আমাদের আল মোকাদ্দাস ভাই ওনার জীবন দিয়ে, রক্ত দিয়ে আমাদেরকে আজকের ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ এবং সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন এঁকে দিয়েছেন। আমরা সেই পথ ধরে আমাদের পথ চলা অব্যাহত রাখছি। আমরা সেই শহীদদেরকে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের অনেক লম্বা সময় ধরে আলোচনা শুনেছেন। আমার আগে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে হয়েছে। তো নামাজের বিষয় রয়েছে, আবার আপনাদের গাড়ির বিষয় রয়েছে, এজন্য সংক্ষিপ্ত সময় শেষ করব। প্রথমত, যেহেতু আপনারা নবীন, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে। আপনারা যে স্বপ্ন নিয়ে এই ক্যাম্পাসগুলোতে এসেছেন, আপনাদের অনার্স লাইফ শুরু করেছেন, এই স্বপ্ন শুধুমাত্র আপনার একার নয়, বরং এই স্বপ্নর পিছনে আপনার বাবার স্বপ্ন রয়েছে, আপনার মায়ের স্বপ্ন রয়েছে, আপনার বড় ভাই অথবা বড় বোন অথবা ছোট ভাই ছোট বোন, পরিবারের প্রত্যেকটি সদস্যের স্বপ্ন রয়েছে। সবগুলো স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনারা আপনাদের এই অনার্স লাইফ শুরু করেছেন। এজন্য আমি শুরুতেই আপনাদেরকে শুভেচ্ছার পাশাপাশি দোয়া করছি, আপনারা এই স্বপ্নের পথে অবিরাম হেঁটে যাবেন এবং সকলের স্বপ্নের প্রতি আপনারা সম্মান রেখে, আপনাদের কমিটমেন্টের জায়গা ঠিক রেখে সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। কিছু প্রশ্ন আপনারা দিয়েছেন, সবগুলো উত্তর দেওয়ার সময় সাপেক্ষ, কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি।
একজন ভাই অথবা বোন প্রশ্ন করেছেন যে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ইসলামের ছাত্র শিবির কেন করব, এই সংগঠন কেন বেছে নিব, এটি আপনার প্রশ্ন। তো এটা একটা বিস্তৃত আনসার, বাট সংক্ষেপে যদি আমাকে বলেন